আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবার পর এই স্বামী এবং স্ত্রী উভয়ে সম্মত হয়ে আবার যদি নতুনভাবে বিবাহ করতে চান, তাহলে সেক্ষেত্রে হিল্লা বিয়ে হওয়াটা কি জরুরি? মানে মাঝখানে আরেক পুরুষের সাথে এই স্ত্রীর বিবাহ হবে, আর ওই পুরুষ আবার এই স্ত্রীকে তালাক দিবে, তারপর এই স্ত্রী তার পূর্বের স্বামীর সাথে বিবাহ করতে পারবে? এমনটা কি জরুরি? আমাদের সমাজে অনেকেরই ধারণা যে হিল্লা বিয়ে ছাড়া এই পূর্বের স্বামী এবং স্ত্রী আবার নতুন করে বিবাহ করতে পারবে না। এটা আসলে তালাক সম্পর্কিত ইসলামের বিধান সম্পর্কে অজ্ঞতার কারণে এই ধারণা সৃষ্টি হয়েছে। প্রকৃত বাস্তবতাটা আসলে কি, আজকে আমরা এটা জানার চেষ্টা করব। ইসলাম এই ক্ষেত্রে আসলে কি বিধান দিয়েছে, এটা আজকে আমরা জানার চেষ্টা করব কোরআনকে সামনে রেখে। তালাকের ক্ষেত্রে ইসলামের বিধান হলো সব সময় একবারই তালাক দেওয়া হবে এবং এক তালাকই দেওয়া হবে, এবং এই এক তালাক দেওয়ার পর একবার যখন তালাক দেওয়া হবে, এই একবার তালাকটা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে সাক্ষীগণের সম্মুখে যখন তালাক দেওয়া হবে, এই তালাকের পর স্ত্রী ইদ্যত পালন করবে। এবং ইদ্যত এটা বিভিন্ন পরিস্থিতির কারণে ভিন্ন ভিন্ন হয়। যাই হোক, তো এটা প্রায় 3 মাসের মতো সময় বা কম বেশি হয়। তো এই সময়টা স্ত্রী ইদ্যত পালন করবে। এই সময়ের মধ্যে এই সময়টা স্ত্রী স্বামীর ঘরেই অতিবাহিত করবে, এবং এই সময়ের মধ্যে স্বামী চাইলে কোনো ধরনের কোনো বিবাহ করা ছাড়াই সে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। আর এই যে একবার তালাক দেওয়া হলো, তারপর যদি এই ইদ্যতের সময়টা শেষ হয়ে যায়, এই শেষ হয়ে যাবার পর ইদ্যতের সময়টা শেষ হয়ে যাবার পরে এই বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। এখানে পরপর 3 তালাক দিতে হবে এমনটা মোটেও জরুরি নয়, বরং একবার যখন তালাক দেওয়া হবে, তালাক একবারই দেওয়া হবে। এই তালাকটা দেবার পর ইদ্যত পালন শেষ হয়ে যাবে যখন, তখন বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে, এবং এই স্ত্রী চাইলে যে কোনো জায়গায় সে বিবাহ করতে পারবে, যে কোনো স্বামীকে সে গ্রহণ করতে পারবে ইদ্যত শেষ হয়ে যাবার পরে। তো এইভাবে যখন তালাক দেওয়া হবে, তারপর ইদ্যতের মধ্যে যদি স্বামী ফিরিয়ে নেয়, অথবা ইদ্যত শেষ হয়ে যাবার পর এখানে সুযোগ থাকবে, এই স্বামী যদি রাজি হয় এবং স্ত্রীও যদি রাজি হয়, তাহলে নতুন করে তারা আবার বিবাহ করতে পারবে। বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে, কিন্তু আবার তারা নতুন করে বিবাহ করতে পারবে। আর যদি তারা রাজি না হয়, তাহলে এই স্ত্রী অন্য জায়গায়ও অন্য কোনো পুরুষকেও বিবাহ করতে পারবে। এখানে কোনো ধরনের হিল্লা বিয়ে, কোনো ধরনের এরকম কিছু করার কোনো প্রয়োজন নাই, বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। তারপর যদি এই স্বামী ফিরিয়ে নেয়, অথবা সে যদি নতুনভাবে আবার বিবাহ করে, এই স্ত্রীকে নতুনভাবে মোহর সাব্যস্ত করে, নতুনভাবে আগদ করে আবার যদি বিবাহ করে, তারপর তাদের সংসার জীবনে আবার যদি কোনো পরিস্থিতির কারণে এই স্বামী যদি স্ত্রীকে আবারও তালাক দিয়ে দেয়, তাহলে এরকমভাবে আবারও ইদ্যত পালনের সুযোগ থাকবে, এবং এই ইদ্যতের মধ্যে আবারও ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকবে। আর ইদ্যত শেষ হয়ে গেলে এই স্ত্রী স্বাধীন হয়ে যাবে, এবং সে চাইলে অস্বীকার করতে পারে যে সে এই স্বামীকে আর বিবাহ করবে না, সে অন্য কোনো স্বামীকে বিবাহ করতে পারবে। সম্পূর্ণ বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে। তবে উভয়ে সম্মত হলে আবারও তারা বিবাহ করতে পারবে। 2 বার এই সুযোগটা দেওয়া হয়েছে। তো পরপর 2 বার এইভাবে তালাক হবার পর এই স্বামী এবং স্ত্রী যদি উভয়ে সম্মত হয়, তাহলে বিবাহ করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে মাঝখানে আরেকজন পুরুষের সাথে বিয়ে হতে হবে
এটা মোটেও জরুরি নয়। কিন্তু তারপর তৃতীয়বার যখন এইভাবে তালাক দেওয়া হবে, যদি এই স্বামী এই স্ত্রীকে ফিরিয়ে নেয় অথবা নতুনভাবে বিবাহ করে আবার ঘর সংসার শুরু করার পর কখনো আবার তালাকের পরিস্থিতি তৈরি হয়ে যায়, আবার এই স্বামী তালাক দিয়ে দেয়, তখন তৃতীয়বার এইভাবে তালাক দেওয়ার পর আর সুযোগ থাকবে না ফিরিয়ে নেওয়ার, ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেওয়ারও সুযোগ থাকবে না, এবং ইদ্যত শেষ হয়ে যাবার পর নতুনভাবে বিবাহ করারও আর সুযোগ থাকবে না। এটা কোরআনে কারিমে সূরা বাকারার 229 এবং 230 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন পরিষ্কারভাবে, যেখানে আল্লাহ বলেছেন আত-তালাকু মাররাতানি, তালাক দুইবার পর্যন্ত দেওয়া যাবে, যে দুইবার পর্যন্ত দেবার পর সুযোগ থাকবে ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, উত্তমভাবে স্ত্রীকে রাখতেও পারবে অথবা উত্তমভাবে বিদায় করেও দিতে পারবে। মানে দুইবার পর্যন্ত এই সুযোগ থাকবে যে সে চাইলে স্ত্রীকে রাখতেও পারবে, তালাক দেবার পর ইদ্যত শেষ হয়ে যাবার পর আবার উত্তমভাবে বিদায় করেও দিতে পারবে। দুইবার এইরকমভাবে তালাক দেবার পর সুযোগ থাকবে। কিন্তু তারপরে আল্লাহ বলেছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, এরপর তৃতীয়বার যদি আবার এইভাবে তালাক দিয়ে দেয়, ঘর সংসার শুরু করার পর আবার যদি তৃতীয়বার তালাক দিয়ে দেয়, তাহলে এই স্ত্রী আর তার জন্য হালাল থাকবে না যতক্ষণ না স্ত্রী অন্য কোনো স্বামীকে বিবাহ করেছে। আর তারপরে ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজাআ ইন যান্না আন ইয়াকিমা হুদুদাল্লাহ, তারপরে ওই পরের স্বামী যদি তালাক দিয়ে দেয়, তাহলে ওই আগের স্ত্রী এবং আগের স্বামী তারা পরস্পরে আবার বিবাহ করতে কোনো অসুবিধা নেই, যদি তারা মনে করে যে আল্লাহর সীমারেখাগুলো তারা রক্ষা করতে পারবে। তো এই যে তৃতীয়বার তালাক দেবার পর এই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে আরেক জায়গায় বিবাহ হয়ে ওই জায়গা থেকে বিচ্ছেদ হওয়ার আগ পর্যন্ত সে এই পূর্বের স্বামীর সাথে আর বিবাহ করতে পারবে না, এটা আল্লাহ বলেছেন। এটা হচ্ছে তৃতীয় দফা তালাক দেবার পরে। 3 তালাক নয়, কিন্তু তৃতীয় দফা, তৃতীয়বার এইভাবে তালাক হবার পর, মানে এইভাবে সে মাঝখানে আরেক বিয়ে না হওয়া পর্যন্ত সে পূর্বের স্বামীর সাথে আর বিবাহ করতে পারবে না। এই হচ্ছে ইসলামের মূল বিধানটা, কোরআনের বিধানটা। এখন এই যে মাঝখানে যে বিয়েটা, এটা কোনো ষড়যন্ত্র করে নয় বা এটা কোনো কৌশল অবলম্বন করে নয়, এটা সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ায় যদি হয়, মানে যদি এরকম ঘটনাক্রমে হয় আর কি, তাহলে আল্লাহ এখানে একটা সুযোগ রেখেছেন। কিন্তু মানুষ এটাকে কি বানিয়ে নিয়েছে যে এখন হিল্লা বিয়ে মানে করতে হবে, আরেকজনকে রেডি করা হয়, যেটা আমাদের সমাজে অনেকে করে থাকেন, আমরা যেটার কথা জানি। এইরকম যে হিল্লা বিয়ে, এটা ইসলামে কখনোই জায়েজ নয়, এবং হাদিসে এইটা যারা করে এবং যার জন্য এটা করা হয়, উভয়ের প্রতি আল্লাহর লানত এবং অভিশাপ দেওয়া হয়েছে। তো বোঝা গেল যে 3 দফা তালাক যদি হয়ে যায়, 3 দফা মানে বারবার 3 বার এইভাবে যদি হয়, তাহলে তখনই আল্লাহ বলেছেন যে এইভাবে হারাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।